30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের যে বাড়ি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিক উল্টো দিকেই এই হচ্ছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কার্যালয়। সেখানে সেই 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে এই মুহূর্তে সিআইডির 30 জনের টিম এসে পৌঁছেছে। 30 জন অফিসার রয়েছেন, 30 জন আধিকারিক রয়েছেন। পুরো এই হরিশ চ্যাটার্জি স্ট্রিটের এই যে বাড়ি এবং তৃণমূল কংগ্রেসের কার্যালয়, সেই রাস্তা তারা ঘিরে ফেলেছেন এবং ঘিরে ফেলে তারা আর কিছুক্ষণের মধ্যেই তল্লাশি শুরু করবেন। কেন তারা এসেছেন এখানে, যেটা এখনো পর্যন্ত আমরা সিআইডি সূত্রে জানতে পারছি, এই যে সই জালিয়াতি কাণ্ড, এই সই জালিয়াতি কাণ্ডের যে রেজলিউশনের কপি বিধানসভাতে জমা হয়েছিল, সেই রেজলিউশনের কপি স্বাক্ষর হয়েছিল, সেই রেজলিউশনের কপি তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেসের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের যে দলীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়। অর্থাৎ যে চিঠি নিয়ে এত বিতর্ক, যে সই নিয়ে এত বিতর্ক, সেই চিঠি সেই সই করা হয়েছিল এই 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের যে তৃণমূল কংগ্রেসের কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে। আর তাই আজকে সিআইডির 30 জনের বিশাল টিম এই মুহূর্তে এসে পৌঁছেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এবং তার বাড়ির সামনে যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কার্যালয় রয়েছে তার সামনে তারা দাঁড়িয়ে আছেন। এখনও তাদের তরফ থেকে কোনো রকম অ্যাক্টিভিটি আমরা দেখতে পাইনি। তারা সবেমাত্র এসে পৌঁছেছেন, মিনিট 3 হলো। এখনও পর্যন্ত তারা এখানে তারা তাদের পরবর্তী পরিকল্পনা তারা প্রস্তুত করছেন। তারা পরবর্তী পদক্ষেপ কি করবেন সেটা চূড়ান্ত করা হচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে সিআইডির বিশাল টিম, অন্তত আমরা দেখতে পেলাম যে 30 জন অফিসার রয়েছেন, তারা এখানে এসে পৌঁছেছেন এবং তারা কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তাদের সাথেও তারা প্রথমে কথা বললেন এবং এখানে তৃণমূল কংগ্রেসের যে কার্যালয় রয়েছে তার সামনেও তারা তাদের ফোর্স মোতায়েন করলেন। এই মুহূর্তে আরও সিআইডি আধিকারিকরা আসছেন, সিআইডির কর্মীরা আসছেন এবং তারা আজকে এখানে তল্লাশি করবেন। এখনও পর্যন্ত সেরকমটাই খবর রয়েছে। কোথায় তারা তল্লাশি চালাবেন সেটা এখনও স্পষ্ট নয়। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, তার বাড়ির উল্টো দিকেই রয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কার্যালয়। আমার সঙ্গে রয়েছেন আমার ক্যামেরা প্রতিনিধি প্রবীর, তাকে দেখাতে বলবো। ডান দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি আর বাঁ দিকে তৃণমূল কংগ্রেসের কার্যালয়। তারা কথা বলছেন নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গে। আমরা দেখবো তারা কি বলছেন। সেই কেসের সেই কেসের ব্যাপারে আমরা কিছু ডকুমেন্ট চেয়েছিলাম, সেটা এখনো পাইনি। সেই ডকুমেন্টটা চাওয়ার জন্য আমরা একটা সার্চ করব, বুঝতে পেরেছি? 30 বি যেটা অ্যাড্রেস, যেখানে মিটিংটা হয়েছিল। এআইটিসি অফিস, পার্টি অফিসে খবর দিচ্ছি। এআইটিসি অফিস, এআইটিসি অফিসে খবর দিচ্ছি। সার্চটা কোথায় করবো? ওই তো অফিসে 30 বিতে। যেহেতু উনি একটা রিপ্লাই দিয়েছিলেন 30 বি আমাদের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে, উনি অ্যাড্রেস দিয়েছিলেন পার্টি সেন্ট্রাল অফিস, যেটা আমাদের এখানে এতেও আছে, চিঠিতেও আমাদের আছে। সেহেতু আমরা যেহেতু পার্টি অফিসে আছি, আমাদের ডকুমেন্ট আমাদের দরকার। আশা করছি হরিশ চ্যাটার্জি স্ট্রিট বলে লিখেই দিয়েছে। এটা দেখুন, একটু দেখলে বুঝতে হবে। ঠিক আছে, আমরা খবর দিচ্ছি। যিনি কাস্টোডি আছেন তাকে ডাকুন, একটু তাড়াতাড়ি ডাকবেন। হ্যাঁ, দেখো, মোটামুটি একটা বিষয় স্পষ্ট হওয়া গেল যে তারা 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটেই তল্লাশি চালাতে চাইছেন, এমনটাই তারা জানালেন যে তারা 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটেই তল্লাশি চালাতে চাইছেন। কেন তারা তল্লাশি চালাতে চাইলেন সেই বিষয়টা মোটামুটিভাবে তারা স্পষ্ট করলেন যে একটি অভিযোগ হয়েছিল, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা তল্লাশি চালাতে চাইছেন। বাড়িতে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় নেই, তাই সিআইডির আধিকারিকরা তারা কলকাতা পুলিশের যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তাদের জানান যে এই মুহূর্তে তাহলে বাড়ির কাস্টোডিয়ান যিনি, তার সাথে কথা বলে তারা প্রয়োজনীয় অনুমতি মিললেই তারা ভেতরে ঢুকবেন এবং তারা এই তল্লাশি চালাবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে সিআইডির আধিকারিকরা এখানে রয়েছেন এবং তারা এখানে তল্লাশি অভিযান চালাতে চাইছেন এবং সেই মর্মে জানিয়ে দেওয়া
হলো এখানে যে পুলিশ আউটপোস্ট রয়েছে, পুলিশ কিয়স্ক রয়েছে, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে, সেই সমস্ত নিরাপত্তা আধিকারিকদের যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতরে যে পার্টি অফিস রয়েছে সেখানে তারা তল্লাশি চালাতে চান। কেন চান সে বিষয়টাও স্পষ্ট করা হয়েছে। আরও একবার জানিয়ে দিতে চাইব যে বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে যে অভিযোগ জমা পড়েছিল সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকে সিআইডি এখানে এসেছে। তার কারণ যে কপি জমা পড়েছিল, রেজলিউশনের যে কপি জমা পড়েছিল বিধানসভাতে, সেই রেজলিউশনটি স্বাক্ষর হয়েছিল এই 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে, এবং তাই এখানে তারা আসছেন। আপনারা কি আজকে ভেতরে যাবেন স্যার? আপনারা কি আজকে ভেতরে তল্লাশি চালাতে যাবেন? আমরা দেখতে পাচ্ছি যে এখানে রয়েছেন আধিকারিকরা, তারা এখানে নিজেদের মধ্যে পরবর্তী পরিকল্পনা সাজিয়ে নিচ্ছেন এবং গোটা বাড়ি সিআইডির টিম এই মুহূর্তে অন্ততপক্ষে 30 জন অফিসার আজকে এসেছেন আমরা দেখতে পেয়েছি। সেই 30 জন অফিসার ভিডিওগ্রাফি চলছে গোটা প্রক্রিয়াটার, এবং তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই তারা বাড়ির ভেতরে ঢুকতে চান এমনটাই কিন্তু তারা স্পষ্ট করে দিলেন। তুমি দেখতে পাবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এখানে সিআইডি টিম তারা দাঁড়িয়ে রয়েছেন, তারা অপেক্ষায় আছেন। জানানো হয়েছে, বাড়ির বাসিন্দারা যারা রয়েছেন তাদেরকে জানানো হয়েছে, এবং তারপর তারা তাদের পরবর্তী পদক্ষেপ চূড়ান্ত করবেন। সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ সই জালিয়াতি কাণ্ডে 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে এসেছেন সিআইডির আধিকারিকরা। তারা তল্লাশি চালাতে চান, কিছু ডকুমেন্টের প্রয়োজন রয়েছে, সেই প্রয়োজনের জন্য তারা 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে এসেছেন। তারা তল্লাশি চালাতে চাইছেন। নিরাপত্তা আধিকারিক যারা রয়েছেন 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে, তাদেরকে তারা ইতিমধ্যে কেন তারা এসেছেন সেই বিষয়টি স্পষ্ট করেছেন। আর এরই মধ্যে আপনারা জানেন যে এই সই জালিয়াতি কাণ্ডে একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানো হয়েছিল, তিনি হাজিরা দেননি। আজ বিকেলে কি তিনি হাজিরা দেবেন, সেই জল্পনার মধ্যেই এবার 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে এসেছেন সিআইডির আধিকারিকরা। তল্লাশির জন্য কিছু ডকুমেন্টের খোঁজে তারা এসেছেন। এদিকে আপনারা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে হাইকোর্টে আর্জি জানিয়েছিলেন, কিন্তু সেই আর্জি খারিজ হয়ে যায়। তারপর ভবানী ভবনে তলব করা হয় তাকে। আজ বিকেল 5টার সময় তাকে তলব করা হয়। গতকাল কালীঘাট রোডের বাড়িতে গিয়ে ফের সিআইডি নোটিশ দিয়ে বলে যে আজ বিকেল 5টার সময় তাকে আসতে হবে। শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় কি হাজিরা দেবেন, এই জল্পনার মধ্যেই সিআইডির আধিকারিকরা 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে এসেছেন। আরও একবার কথা বলবো, সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, দেখো তুমি দেখতে পাচ্ছ যে এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতরেই রয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কার্যালয়, এবং সেখানেই অভিযোগ যে সেখানেই এই যে বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডের পর্দাফাশ হয়েছে, সেই সই জালিয়াতি কাণ্ডের সঙ্গে যুক্ত যে রেজলিউশন কপিটা যাতে স্বাক্ষর ছিল বিরোধী দলের বিধায়কদের, এবং তার মধ্যে একটা বড় সংখ্যক বিধায়কদের সই জাল করা হয়েছিল বলে অভিযোগ সামনে আসে, এবং সেই ঘটনাতে সিআইডি তদন্ত করছে। যে কাণ্ডে ইতিমধ্যেই একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাকে ভবানী ভবনে তলব করা হয়েছে। আজকেও বিকেল 5টার মধ্যে তার ভবানী ভবনে হাজিরা দেওয়ার নির্দেশ রয়েছে। যদিও তিনি এই মুহূর্তে শহরের বাইরে থাকায় এখনও তিনি ভবানী ভবনে যাননি, দেখার বিষয় যে তিনি যান কিনা। তারই মাঝখানে আমরা দেখলাম যে আরেকটা বড় ডেভেলপমেন্ট হলো যে সিআইডির টিম, বিশাল টিম, তুমি দেখেই বুঝতে পারবে যে এখানে আমরা দেখলাম যে অন্তত 30 জন সিআইডির অফিসার এবং আধিকারিকরা রয়েছেন। তারা এসে পৌঁছেছেন ভবানী ভবনের থেকে সরাসরি তারা এসে পৌঁছেছেন 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। অন্তত 30 জন সিআইডির অফিসার রয়েছেন। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘিরে ফেলেছেন। তারা তল্লাশি চালাতে চান। কোথায় তল্লাশি চালাতে চান? তৃণমূল কংগ্রেসের যে কার্যালয় রয়েছে, এই হরিশ চ্যাটার্জি স্ট্রিটের যে কার্যালয় রয়েছে সেখানে তারা তল্লাশি চালাতে চান। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।